ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক কড়া বার্তায় জানিয়েছেন, চলমান সংঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন বুঝতে পেরেছে তারা কী ধরনের জাতির মুখোমুখি হয়েছে। যুদ্ধের তৃতীয় সপ্তাহে তেহরানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান এই সংঘাতকে প্রয়োজনীয় পর্যায় পর্যন্ত টেনে নিতে পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, ইরান ইতোমধ্যেই তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, এই যুদ্ধের সমাপ্তি এমনভাবে হতে হবে যাতে ভবিষ্যতে কেউ ইরানের ওপর আক্রমণের সাহস না পায়। বিশ্লেষকদের মতে, ইরানের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। টানা ৩ সপ্তাহের সংঘাতে ইতোমধ্যে অঞ্চল জুড়ে মানবিক সংকট ও অস্থিতিশীলতা তীব্র আকার ধারণ করেছে। এর আগে কাতার অভিযোগ করেছিল, ইরান বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে, যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশে ট্রাম্প প্রশাসনের হরমুজ প্রণালী সংক্রান্ত অবস্থানের বিরুদ্ধেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্বজুড়ে এখন নজর রয়েছে এই সংঘাত কোন দিকে মোড় নেয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় উত্তেজনা কমাতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেদিকেই।